আসসালামু আলাইকুম। সালমা কুকিং রিলেটেড চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি কি তৈরি করব দেখুন। আজকে টমেটো নিয়ে নিয়েছি, একবারে পাকা পাকা লাল লাল দেখে সস তৈরি করব, টমেটো সস। প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন কীভাবে করছি। টমেটোগুলো আমি পানি দিয়ে ভালো করে ধুয়ে ফেলেছি। টমেটো সসের জন্য আমি একটা বিট নিয়ে নিয়েছি। এই বিটটাকে ধুয়ে আমি ছিনে নেব। বিটটা আমার ধুয়ে নেওয়া হয়ে গেছে, ছিলাও হয়ে গেছে। এবার আমি কেটে নেব। বিটটা আমি এইভাবে কেটে নেব। আমি ঠিক এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি, নাহলে ব্লেন্ডারে ব্লেন্ড হবে না তখন। আর আদা নিয়ে নিয়েছি, আদা একটা নিয়ে নিয়েছি। আদাটাকে আমি এরকম পাতলা পাতলা করে কেটে নেব। আদা রসুন ছিলে সব কুচি করা হয়ে গেছে, আমি সব ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আমি ব্লেন্ডার নিয়ে নিয়েছি। এবার সমস্ত এগুলো আদা রসুন আর বিটটা আমি মিক্সচার করে নেব। অল্প একটু পানি দেব। এই পানিটাই আমার শেষ দেওয়া, বেশি পানি দেব না। সব টমেটোগুলোর আমি এই মুখগুলো আমি ছাড়িয়ে নিয়েছি, কারণ এই মুখগুলো খুব শক্ত হয়, সেদ্ধ হইতেও চায় না শর্ট করে। এটাকে ফেলে দিচ্ছি। ফেলে দিয়ে এইভাবে ঠিক কুচি করে নিচ্ছি। সমস্ত টমেটোগুলোর আমি এরকমভাবেই কেটে নেব। ব্লেন্ডারে আমার ব্লেন্ড করা হয়ে গেছে, এই দেখেন। এবার আমি এই ছাঁকনির সাহায্যে ছেঁকে ফেলবো। শুধু রসটা নেবো, এর অল্প অল্প করে নিয়ে ছেঁকে ফেলবো। এই দেখুন, বিটের রসটা, আদার রসটা আর রসুনের রসটা দেবো শুধু। এখানে আমি একটা বিট নিয়ে নিয়েছিলাম, আর একটু আদা আর একটুখানি রসুন নিয়ে নিয়েছি। সেটা একসঙ্গে ব্লেন্ড করে এর রসটা শুধু আমি চিপে বার করে নিলাম। টমেটো সসের জন্য কালারটা ভালো আসবে। বিট আদা রসুনের পেস্টটা থেকে আমি রসটা বার করে নিয়েছি, আর 1 কেজি টমেটো নিয়ে আমি কেটে নিয়েছি। এবার আমি চুলোটা ধরে ফেলবো। কড়াইটা আমি বসিয়ে দিয়েছি। এবার আমি টমেটোগুলো দিয়ে দেবো। এই যে রসটা, বিট আদা আর রসুনের রস, এটা আমি দিয়ে দেবো। কোনো রকম পানি অ্যাড করবো না, আর এটাতে কালারটা সুন্দর আসবে। টমেটোগুলো ঠিক আমার দেখেন জাল দিয়ে এরকমভাবে গলিয়ে নিচ্ছি। এবার একটু ঢেকে দেবো, তাহলে আরও সুন্দর সিদ্ধটা হয়ে যাবে। এবার আমি ঢাকনাটা তুলে দেবো। এই দেখুন কত সুন্দর গলে যাচ্ছে, দেখুন। এবার মাঝে মধ্যে একটু একটু করে নাড়বো। আর পরিমাণ মতন একটু লবণ দিয়ে দিলাম, খুব বেশি দেবেন না, সসে লবণ বেশি লাগে না। আর একটুখানি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, একটু ঝাল ঝাল হওয়ার জন্য। এবার আমি নামিয়ে ফেলবো। একটুখানি ঠান্ডা হয়ে গেলে ব্লেন্ডারে ব্লেন্ড করে দেবো। এবার আমি ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি। গরম আছে হালকা, একটু ধুয়ে নিচ্ছি। তো এবার আমি এটাকে ঘুরিয়ে নিয়ে আসবো। আমি এই চালনিটার সাহায্যে ছেঁকে নেবো টমেটো সসটাকে, এইভাবে করে। এইভাবে টিপে টিপে আমি ছেঁকে নেবো, যেটুকুন বেরোবে সেটুকুনি নেব। চালনির সাহায্যে করলে পরে যেগুলো গোটা আছে সেগুলো থেকে যাবে। এই দেখেন কতটুকু গোটা থাকলো, দেখেন। ঠিক এইভাবে চালনির সাহায্যে আমি নিয়ে নিচ্ছি, ছেঁকে নিচ্ছি। বড় চালন নিয়ে নিয়েছি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। কতটা গোটা থাকছে দেখুন, দেখেন। এতটা গোটা থাকলে একবার ব্লেন্ড করে নিয়েছিলাম, আর একবারও করে নিলাম। এই দেখুন, আবার আমি ঢেলে নিচ্ছি। ঠিক এইভাবেই আপনারা করে নেবেন, বড় চালনির সাহায্যে তাড়াতাড়ি হয়ে যাবে। এবার আমি চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম টমেটো সসগুলো। 1 কেজি টমেটো দিয়ে কতটা সস হলো দেখেন।
এই সসটা আপনারা 6 মাস রেখে দিতে পারবেন। আর যদি ভিনিগার না দেন তাহলে এটা 2 সপ্তাহের মধ্যে আপনাদেরকে খেয়ে দিতে হবে। সসটা সব জিনিসেই ব্যবহার করা হয়, চপ খেতে, পকোড়া খেতে, ছোটো ছেলেরা খুব মজা করে খায়, চাউমিনের সাথেও খাওয়া হয়। আমি একটা তেজপাতা দিয়ে দিলাম। আর এই দেখেন ভিনিগার নিয়েছি, সসটা অনেক দিন ভালো থাকবে, 6 থেকে 7-8 মাস ভালো থাকবে এটা। ওই জন্য আমি 1 চামচ ভিনিগার দিয়ে দিলাম। আমি একটা প্লেট নিয়ে নিয়েছি, প্লেটটার সাহায্যে দেখব কেমন হয়েছে সসটা। এই দেখেন খুব একটা গড়ছে না, দেখেছেন? তার মানে সসটা আমার রেডি হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে দেখেন, একদম গড়ছে না। এবার আমি নামিয়ে ফেলবো। এটা খুলছেন কেন? দেখ কি করব, এই দেখ, এটাতে করে কাগের কাজ করব, এটাতে করে টমেটো সসগুলো সব ভরে ফেলব। তেজপাতাটা ফেলে দিতে হবে। বুঝতে পারলে এবার কি করছে? বুদ্ধিটা দেখেছিস? মানুষের বুদ্ধিটাই তো সব কিছু, বল, নাহলে এত বড় দেশটা চলছে কি করে? এই দেখেন 1 কোটো হয়েছে, আমার সসটা 1 কোটো হয়েছে। আমি এটাতে পেঁয়াজ অ্যাড করিনি। আপনারা যদি পেঁয়াজ খাবো মনে করেন তাহলে প্রায় অর্ধেক পেঁয়াজ ওতে দিয়ে দেবেন। 1 কেজি টমেটো নিয়েছিলাম, 1 কেজি টমেটো থেকে এইটুকু সস হয়েছে আমার। আর এই সস তৈরি করাটা আপনাদের যদি ভালো লাগে আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, একদম দোকানের মতন সস। আর ভিনিগারটা অবশ্যই দেবেন, ভিনিগারটা দিলে পরে সসটা অনেকদিন থাকবে। এই সসটা আপনারা অনেকদিন বাড়িতে সংরক্ষণ করে রাখতে পারবেন। আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।